প্রশ্নটা হচ্ছে যে একই পরিমাণ লাভ হলেও একজন বিনিয়োগকারী কেন শর্ট টার্ম গেইনে অনেক বেশি ট্যাক্স দিতে পারেন? সাধারণ মধ্যবিত্ত বিনিয়োগকারীর জন্য যে লং টার্ম হোল্ডিং স্ট্র্যাটেজি, এটা কতটা গুরুত্বপূর্ণ? উনার ক্যাপিটাল লস পোর্টফোলিও ইজ মোর দ্যান 3 মিলিয়ন। মানে ব্যবসা বা যেটার ক্ষেত্রে আপনি বললেন একই পরিমাণ লাভ হলেও একজন বিনিয়োগকারী কেন এই শর্ট টার্ম গেইন অনেক বেশি ট্যাক্স দিতে পারেন? কেন, কিভাবে অনেক বেশি ট্যাক্স দিতে পারেন কি মানে বা দিতে হয় কি? মানে একই পরিমাণ, প্রশ্নটা হচ্ছে যে একই পরিমাণ লাভ হলেও একজন বিনিয়োগকারী কেন শর্ট টার্ম গেইনে অনেক বেশি ট্যাক্স দিতে পারেন? আচ্ছা, এটা খুব সাধারণভাবে বুঝাই। সেটা হচ্ছে, সে ফর এক্সাম্পল, অনেকে স্টকস বাই অ্যান্ড সেল করে, অনেকে হোল্ড করে না। তারা কুইক ইন কুইক আউট, এটাই হচ্ছে স্টক মার্কেটে তাদের মানে প্রোফাইল অথবা তাদের অ্যাক্টিভিটিস। তারা ঢুকে 7 দিনের মধ্যে দেখলো যে 30 টাকার স্টক 33 টাকা হয়েছে, ওরা সেল করে দিল, এবং 30 টাকার স্টক 29 টাকা হয়েছে, ওরা বিক্রি করে দিল। এই একটা প্রবণতা, এবং এটাই তারা করে থাকেন, এবং এইভাবে করে ওনারা স্টক মার্কেটে কিন্তু বেশ প্রফিট করেন। ওনারা কোনো কিছুই হোল্ডের পক্ষপাতী না। ইভেন দেখেছি 1000 শেয়ার কিনেছে 30 টাকায়, পরের দিন যখন উনি মার্কেটে ঢুকেছেন দেখেন ওটা 31 টাকা, উনি বিক্রি করে দিয়েছেন। যেহেতু ওনারা অনেক বেশি স্টাডি করেন স্টক মার্কেট নিয়ে, ওনারা খবর রাখেন এবং কি উঠছে কি পড়ছে, কোনটার সম্ভাবনা বেশি, আজকের দিনে কোনটা বেটার যাবে, এইগুলো দেখি যে ওনাদের একদম মানে ইনফরমেশনগুলো ওনাদের মাথায়, অথবা বলবো যে ওনারা যেন সকালে বসলেই বুঝতে পারেন যে আজকে মার্কেট কোন দিকে যাবে। তো তারা এই শর্ট টার্ম ক্যাপিটাল গেইন অনেক বেশি দিয়ে থাকে, এবং দিয়ে থাকে এই কারণে, ধরেন এরকম একজন বিনিয়োগকারী 200,000 মেক করেছে, এবং উনি ধরেন 25% মার্জিনাল ট্যাক্স রেটে। তো উনি 200,000-এর 25%, উনি 50,000 টাকা এই স্টক মার্কেটের তার গেইনের জন্য উনি ট্যাক্স পে করবেন। গেইনে যেটা দেখা যাচ্ছে যে একটু বেশি ট্যাক্স দিতে হয় আপনার কথা অনুসারে। একটু স্ট্র্যাটেজি নিয়ে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যে বর্তমান যে অর্থনৈতিক পরিস্থিতি যেটা আমরা দেখছি, বা এই পরিস্থিতিতে একজন সাধারণ মধ্যবিত্ত বিনিয়োগকারীর জন্য যে লং টার্ম হোল্ডিং স্ট্র্যাটেজি, এটা কতটা গুরুত্বপূর্ণ? সাধারণত যারা মানে ফুল টাইম স্টক মার্কেটসে নেই, তারা কিন্তু অন্য কাজ করছে, হয়তো তাদের W2 ইনকাম আছে, কেউ সেলফ এমপ্লয়েড, তারাও এটা করছে, বিভিন্নভাবে তারা অন্যান্য ইনকামের সাথেও জড়িত। তো যারা ফুল টাইম এটা দেখতে পারে না, তারা করে কি, কালে ভদ্রে তারা মার্কেটে ঢুকে কম্পিউটার অথবা ল্যাপটপটা খুলে বসে এবং তারা কিছু ট্রেড করে, এবং তারা একটা ওয়াচফুল আই রাখে, সপ্তাহে 1 দিন, 2 সপ্তাহে 1 দিন, অথবা মাসে একবার করে দেখে যে তার পোর্টফোলিওর অবস্থানটা কি। এবং ওরা কিন্তু খুব চুজি পারচেজের ব্যাপারে, যেই স্টকস অ্যান্ড বন্ডসের ওরা ভালো রেফারেন্স পায়, শুধুমাত্র সেইগুলোকেই ওরা কিনে, যেহেতু ওরা তো প্রত্যেক দিন কিনছে আর বিক্রি করছে না। তো ওর জন্য বর্তমান বাজারে উচিত হবে, যারা এটায় বেশি সময় দিতে না পারে তাদের জন্য উচিত হবে, দেয়ার আর স্টকস যেগুলো প্রমাণিত যে এগুলো ভালো করবেই, আপনি কিনে ফেলে রাখেন, কখনো একটু ডাউন যাবে, কখনো আবার ভালো করবে। এবং এই গ্রাফটা কিন্তু
ডাউন হবে আবার উপরে যাবে, এইভাবে গ্রাফটা কিন্তু উপরের দিকেই চলতে থাকে। তো এই যে ক্যাপিটাল লস হলে অনেকেই কিন্তু দেখা যায় যে হতাশ হয়ে যায়, একদম মনমরা হয়ে যায়, হতাশ হয়ে যায়। কিন্তু ট্যাক্স পরিকল্পনায় যদি ক্যাপিটাল লসটা এইটা কিভাবে একটা শক্তিশালী হাতিয়ার হিসেবে পরিগণিত হতে পারে, আপনার এই ক্ষেত্রে পরামর্শ কি? ধন্যবাদ রানা ভাই। আমি প্রথম দিকে একটু আর্নড ইনকাম হ্যাঁ বলেছিলেন, এবং একটু ক্যাপিটাল গেইন ইনকাম, যেটাকে আমরা বলে থাকি প্যাসিভ ইনকাম। ইনকাম তো আর্নড ইনকাম এবং প্যাসিভ ইনকামের মধ্যে একটা পার্থক্য আছে, এবং সেটা হচ্ছে যে আর্নড ইনকামকে আমি বললাম যে আপনার যদি লস হয়ে থাকে আপনি ম্যাক্সিমাম $3,000 পর্যন্ত কমিয়ে আনতে পারেন ক্যাপিটাল লস দিয়ে। তার মানে প্যাসিভ ইনকামকে যদি কমাতে হয় আপনাকে কিন্তু প্যাসিভ লস দিয়েই কমাতে হবে, অন্য কোনোভাবে এটা সম্ভব না। অ্যাক্টিভ ইনকামকে কমাতে হলে প্যাসিভ লস ওই 3,000 পর্যন্ত আপনাকে সাহায্য করবে, বেশি না। ঠিক তেমনি প্যাসিভ ইনকামকে কমাতে হলে প্যাসিভ লস আপনাকে সাহায্য করবে। ওর জন্য অনেক বিজ্ঞ বিনিয়োগকারী তারা কিন্তু একটা লস পোর্টফোলিও তৈরি করে, এবং এটাকে বলা হয়ে থাকে স্টক লস হারভেস্টিং, এবং এরা খুব সুন্দরভাবে এই খেলাটা খেলে। আইআরএসের রুলসের ভিতরে থেকেই, এমন না যে এরা অবৈধভাবে কিছু করছে, তার ইনকামটাকে কমিয়ে এনেছে। আমি আজকেই একটা ফাইল করেছি, তার লস শুনলে অনেকে অবাক হবেন। উনি অত্যন্ত বিত্তশালী কেউ নন, উনি সাধারণ আমার আপনার মতো। ওনার ইনকাম খুব আহামরি কিছু না, অ্যাবাউট 80,000-এর আশেপাশে। ওনার ক্যাপিটাল লস পোর্টফোলিও ইজ মোর দ্যান 3 মিলিয়ন।